পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য রেখে শর্ট প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। বিগত বছরের পর্ষদের টেস্ট পেপার থেকে শর্ট প্রশ্নগুলি প্র্যাকটিস করলে শর্ট কোশ্চেন নিয়ে কোনো রকম দুর্বলতা আর থাকবে না। আজ দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা প্রশ্নগুলো আলোচনা করব। দুইয়ের দাগের একের কোশ্চেনটা আছে, বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকা সুদ 135 টাকা হলে যে সময় হবে তা হলো কত, মানে সময়টা বার করতে হবে। এখানে আসল পিটা বলা আছে 900 টাকা, সুদের হার আর এটা বলা আছে 6%, আর সুদের পরিমাণটা আয় এটা আছে 135 টাকা। এখানে সময়টা বের করতে, টাইমটা বের করতে হবে কত। আমরা জানি সরল সুদের সূত্র হচ্ছে আই সমান PRT/100। এই সূত্রে বসিয়ে দেবো। আয়ের মান হচ্ছে 135 টাকা, পি হচ্ছে আসল 900 টাকা ইন্টু আর সুদের হার 6% এবং টাইমটা বের করতে হবে বাই 100। ওপর নিচে দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে এটা যদি ঘুরিয়ে লিখি তাহলে কত হবে, 9 × 6 × টি ইকুয়াল হবে 135। তাহলে টি সমান হবে 135/9 × 6। এবার এখানে 9 দিয়ে কাটাকাটি করি, 9 একে 9, তাহলে 9 একে 9, 5 9 45। এবার হবে 3 2 6, 3 5 15, মানে হচ্ছে 5/2। 5/2 মানে হচ্ছে 2.5 বছর, তাহলে 2.5 ইয়ার্স। তাহলে এখানে সময়টা বেরোলো কত, 2.5 বছর। তাহলে যে সময়ে তা হবে তা হলো কত, 2.5 বছর, 2.5 ইয়ার্স। 2.5 বছরের সুদের পরিমাণটা হবে 135 টাকা। এরপরে দুইয়ের দাগে কোশ্চেনটা আছে, a + b/4 = b + c/3 = c + a/5 হলে a:b:c এর মান কত। এখানে দেওয়া আছে a + b/4 b + c/3 = c + a/5। এটা দেওয়া আছে, এটা সমান আমরা কে ধরে নিলাম। কে ধরে নিলে কী হবে, তাহলে a + b/4 = কে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a + b = 4a। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার পাবো b + c/3 = এটা সমানও কে হবে, তাহলে b + c সমান হবে 3k। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। আর 3 নম্বরে কি আছে, c + a/5 = k। তাহলে c + a সমান হবে 5k। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 1 + b 2 + 3 করলে কী হবে, 1 + 2 + 3 করলে হবে ডান দিক আর বাঁ দিক যোগ হয়ে যাবে। তাহলে বাঁ দিকে আছে কত, a + b, এর বাঁ দিকে আছে b + c, আর ওর বাঁ দিকে আছে c + a। আর এখানে আছে 4k ডান দিকে, 3k, আর এদিকে হবে 5k। এখানে দেখো 2a 2b আর 2c হবে, তাহলে 2টা কমন নিলাম, তাহলে 2 × a + b + c হবে। আর এটা হচ্ছে 4 আর 3 7, 7 আর 5 12k হয়ে যাবে। এবার 2টাকে ভাগ করে দেবো এইদিকে, তাহলে a + b + c সমান হবে কত, 2টা ভাগ করলে 6 × 2 = 12, তাহলে হবে 6k। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার কি হলো, এবার 1 নম্বর আর এই 4 নম্বর থেকে 2 নম্বর আর 4 নম্বর এবং 3 নম্বর 4 নম্বর থেকে a b c মানটা বের করতে হবে। তাহলে এখানে 4 নম্বরে পেয়েছি কত, a + b + c = 6k। এখান থেকে আমরা কি করব, a + bটাকে আলাদা করব। তাহলে a + bটাকে আমরা আলাদা করলাম, cটাকে রেখে দিলাম, তাহলে = 6k। আর a + b এর মান দেওয়া আছে কত, 4k। তাহলে এর জায়গায় 4k বসিয়ে দেবো, 4k + c = হবে কত, 6k। তাহলে এখানে c এর মান হবে কত, 6k - 4k, তার মানে c = হবে 2k। এটা বেরিয়ে গেল। একই রকমভাবে এবার 2 নম্বর আর 4 নম্বর থেকে কী পাবো, a + b + c = হচ্ছে 6k। এর জায়গায় আমরা b + cটাকে আলাদা করবো, তাহলে a + b + cটাকে আলাদা করলাম = 6k। তাহলে a + b + c এর মান কত হবে, 3k। তাহলে +3k = 6k, তাহলে a = হবে 6k - 3k, তার মানে a = হবে 3k। একই রকমভাবে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে কী পাওয়া যাবে, a + b + c = আছে কত, 6k। এখান থেকে আমরা কী করব, c আর এটাকে এক কাজে করব, bটাকে আলাদা করব, c + a = 6k। তাহলে b + c + a কত আছে, c + a এর মান আছে 5k, একবারে করে দিলাম 5k, আর এটা হলো 6k। তাহলে b সমান হবে 6k - 5k, দ্যাট ইজ b = হবে 1k। তাহলে a b c ইন্ডিভিজুয়াল পেয়ে গেলাম। তাহলে এখন a = b = c কত হবে, a মান হবে 3k, b এর মান হচ্ছে 1k, c এর মান হবে 2k।
তাহলে কে সব কেটে গেলে কত হবে 3:1:2, এটাই হবে অ্যান্সার। তাহলে শূন্যস্থানে বসবে কত, শূন্যস্থানে বসবে 3:1:2, তাহলে 3:1:2, এটাই হবে অ্যান্সার। মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার এমসিকিউ কোশ্চেনে বা শর্ট কোশ্চেনের উত্তর তোমরা এইভাবে লিখবে, ডান দিকে ক্যালকুলেশন, বাম দিকে উত্তর। এইভাবে লিখলে যে স্যার খাতা দেখবে তার মনটা খুব প্রসন্ন হবে, ফলে মার্কসটা খুব ভালো আসবে, খাতা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এরপরে 3 দাগে কোশ্চেন আছে, আলফা ও বিটা পরস্পরের পূরককোণ হলে কোসেক আলফা ইন্টু সেক বিটা মাইনাস কট আলফা ইন্টু কট বিটা এর মান হবে কত। এখানে বলা আছে আলফা ও বিটা পরস্পর পূরককোণ, তাহলে বলতে পারি আলফা বিটা দুটো যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিটা সমান লিখতে পারি কত, 90 মাইনাস আলফা। এবার এখানে দেওয়া আছে কোসেক আলফা ইন্টু সেক বিটা মাইনাস কট আলফা ইন্টু কট বিটা। এবার বিটাটাকে চেঞ্জ করব, তাহলে কোসেক আলফাটাকে ফিক্সড রাখলাম, আর সেক বিটা যে সেক বিটার জায়গায় আমরা লিখতে পারি 90 মাইনাস আলফা। একই রকমভাবে কট আলফা ফিক্স থাকবে, কট বিটা বিটার জায়গায় আমরা লিখব 90 মাইনাস আলফা। তাহলে এখানে কোসেক আলফা ইন্টু সেক 90 মাইনাস থিটা হয়ে যাবে কোসেক থিটা, মানে কোসেক আলফা মাইনাস কট আলফা। এবার কট 90 মাইনাস আলফা মানে কত হয়ে যায়, এটা হয়ে যাবে ট্যান আলফা। এবার ট্যান ইন্টু কট ইকুয়াল টু 1, তাহলে এখানে কোসেক ইন্টু কোসেক মানে কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1, এগুলো সব সমান হবে, সমান সমান। তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 এটা মানে হবে কট স্কোয়ার আলফা। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, তাহলে এখানে শূন্যস্থানে বসবে কট স্কোয়ার আলফা, এটাই হবে অ্যান্সার। এরপরে 4 দাগে কোশ্চেনটা আছে, বৃত্তের পরিলিখিত সমান্তরিক একটি ড্যাশ। বৃত্তের পরিলিখিত সমান্তরিক একটা রম্বস হয়, তাহলে এটা ক্যালকুলেশনে কোনো দরকার নেই, বৃত্তের পরিলিখিত সমান্তরিক হবে রম্বস। এরপরে 5 দাগে কোশ্চেনটা আছে, 5টা আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি, ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত। এখানে শঙ্কুর ভূমির ব্যাস আছে, শঙ্কুর ভূমির ব্যাস বলা হচ্ছে 20 সেমি, তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে 10 সেমি। আর এখানে তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা এটা দেওয়া আছে 25 সেমি। এবার বের করতে হবে ওই শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। এবার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, একটা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল মানে যে পার্শ্বতলটা প্লাস নিচে ভূমির ক্ষেত্রফলটা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল, আর নিচে ভূমিটা হচ্ছে বৃত্ত, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে এখানে লিখব যে সমগ্রতলের ক্ষেত্রফল সমান হবে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাই আর কমন গেলে এল প্লাস আর এত বর্গ সেমি। তাহলে এখানে পায়ের মান 22/7 ইন্টু আর ব্যাসার্ধ আছে 10 ইন্টু এল আছে 25 সেমি প্লাস আর এর মান হচ্ছে 10, তাহলে 22/7 ইন্টু 10 প্লাস 25 আর 10 35, 5 7 35। এবার 5 দুগুণে 10, আর তাহলে 1, 5 দুগুণে 10 রাখে 11 ইন্টু 10, তার মানে এটা হবে 1100 এত বর্গ সেমি। তাহলে শূন্যস্থানে বসবে 1100 বর্গ সেমি, এটাই হবে অ্যান্সার। এরপর 6 দিকে কোশ্চেনটা আছে, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো কত। 100টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা বের করতে হবে, তাহলে 100টি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 এইভাবে যাবে ডট ডট দিয়ে, এখানে একটা 49 50 51, তারপরে বাকি সংখ্যাগুলো থাকবে দিয়ে আপ টু 100 পর্যন্ত হবে। তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে এদের মধ্যমা হবে দুটো, এই 50 আর 51, তাহলে এদের মধ্যমা হবে কত, এই দুটো যোগফল বাই 2, তাহলে মধ্যমা হবে 50 প্লাস 51/2, তাহলে এটা হবে 101/2, দ্যাট ইজ 50.5। তাহলে এখানে অ্যান্সার হবে কত, 50.5। এরপরে 3 দাগে সত্য মিথ্যা কোশ্চেনগুলো প্রথমটা আছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5, প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ তৃতীয় ব্যক্তির প্রাপ্য লভ্যাংশের তুলনায় 60 টাকা কম, তাহলে মোট লাভের পরিমাণ হলো 480 টাকা। এখানে 3 জনের মূলধনের অনুপাত কত আছে, মূলধনের অনুপাত 3:8:5। এবার প্রথম ব্যক্তির লভ্যাংশ এবং তৃতীয় ব্যক্তির লভ্যাংশ বার করতে হবে,
তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ কত হবে আনুপাতিক ভাগ হার, তাহলে হবে কত 8 আর 5 13 3 16 আর মোট লাভ হয়েছে 480 টাকা। 3 16 48, তাহলে 3 3 90, তাহলে 90 3 3 90 হয়ে গেল। তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ হলো 90 টাকা আর তৃতীয় ব্যক্তির লভ্যাংশ বার করতে হবে। তৃতীয় ব্যক্তির লভ্যাংশ হবে 5/16 ইন্টু 480, 3 16 48, 3 5 15 মানে হচ্ছে 150 টাকা। তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশটা তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম হচ্ছে আর এখানে বলা আছে 60 টাকা কম, তাহলে এটা হবে সত্য। এরপরে 2 দাগে কোশ্চেনটা আছে 2 + √2 ইন্টু 3 + √3 ইন্টু 1 - √2 ইন্টু √3 - 1 এদের সরলতম মান হচ্ছে 2√6। এখানে আছে 2 + √2 ইন্টু 3 + √3 ইন্টু 1 - √2 ইন্টু √3 - 1 প্লেন গুণ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে 3 2 3 6 প্লাস 2√3 প্লাস 3√2 প্লাস √2 ইন্টু √3 মানে হচ্ছে √6। এবার তার সঙ্গে গুণ করবো 1 - √2 আর √3 - 1টা পাশে পড়ে থাকবে। এবার 6 একে 6 মাইনাস 6√2, 2√3 একে 2√3 আবার প্লাস মানে হচ্ছে মাইনাস 2√6। 3√2 এর সঙ্গে গুণ করলে 3√2 মাইনাস 3√4, 4 মানে এখানে আবার 2 চলে যাবে, তাহলে 3 2 6 চলে আসবে। আর এখানে পড়ে আছে √6 একে √6 মাইনাস √12, এটা গুণ হয়ে গেল। তার সাথে গুণ পড়ে আছে √3 - 1, এখানে +6 -6 কেটে গেল। আর এখানে যোগ বিয়োগ হবে 3√2 মাইনাস 6√2, তাহলে হবে মাইনাস 3√2। আর এখানে হয়ে গেল। এবার √12টাকে এখানে বেশিটা লিখি 2√3 মাইনাস 2√6 প্লাস √6 মাইনাস √12 মানে 4 3 বারে 4 জন্য 2 বেরিয়ে আসবে, মানে হবে 2√3 আর তার বাইরে আছে √3 - 1। এবার এইটার সঙ্গে এটা বিয়োগ হবে আর এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে হচ্ছে মাইনাস 3√2, এটা বিয়োগ করলে হবে মাইনাস √6 আর এখানে পড়ে আছে √3 - 1। এবার ফের গুণ করি, তাহলে মাইনাস 3 2 6 √6 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 3√2 আর এখানে হয়ে যাবে 6 3 √18 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস √6, তাহলে হচ্ছে √6 এখানে মাইনাস 3টে মানে হচ্ছে মাইনাস 2√6 আর এখানে 3√2 আর √18 মানে হবে 3√2 প্লাস মাইনাস কেটে গেল, তার মানে হলো মাইনাস 2√6। কিন্তু দেওয়া ছিল এদের সরলতম মান প্লাস 2√6, তাহলে এখানে হবে মিথ্যা। তারা 2-এরটা হলো মিথ্যা। এখানে 3-এর কোশ্চেন আছে ABC একটি সমকোণী ত্রিভুজ যার ABC কোণটা হচ্ছে এক সমকোণ এবং BD লম্ব AC, তাহলে BC স্কোয়ার ইকুয়াল টু AC ইন্টু AD, এটা সত্য না মিথ্যা। এখানে ABC এটা সমকোণী ত্রিভুজ যার B কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এই B কোণটা সমকোণ হলো। এবার BD লম্ব হচ্ছে AC, ACর উপর BD লম্ব। এবার আমরা জানি BD স্কোয়ার ইকুয়াল টু AD ইন্টু DC হয়, কিন্তু এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে এই BD স্কোয়ারটা AD ইন্টু DC হয়, কিন্তু এখানে দেওয়া আছে BC স্কোয়ার ইকুয়াল টু AC ইন্টু AD, তাই এটা হবে মিথ্যা। এটা স্বাধীনতা চ্যাপ্টার সিমিলারিটি চ্যাপ্টার 255 পাতায় প্রয়োগে এগুলো সব করা আছে। এরপর 4-এর দাগে কোশ্চেনটা আছে সম-আয়তনে দুটি নিরেট চোঙের উচ্চতা অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধ অনুপাত হবে 1:√2। এখানে চোঙ দুটির উচ্চতা অনুপাত দেওয়া আছে কত 1:2। এবার ধরি H1:H2, এটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 1:2। তাহলে এখানে ধরি H1 ইকুয়াল টু হবে 1x আর H2 ইকুয়াল টু হবে 2x, দুটো চোঙের উচ্চতা পরিমাণ। এবার ধরি ব্যাসার্ধ দুটি কী হবে, একটা ধরলাম R1 আর একটা ধরলাম R2। এবার বলেছি তাদের দুজনের কি আয়তন সমান, তাহলে শর্তে পাই R² R1² ইন্টু H1 ইকুয়াল টু হবে পাই R2² ইন্টু H2, তাহলে পাই উভয় পক্ষে কেটে গেল, তাহলে R1² বাই R2² নিচে নামিয়ে দিলাম আর এখানে হবে H2 বাই H1, তাহলে R1 বাই R2 তার গোড়ার মাথায় হোল স্কোয়ার করলাম আর H2 এর মান আছে এখানে হচ্ছে 2x বাই
এখানে h1 মান আছে 1x, উপর নিচে 1x কেটে গেল, তাহলে r1/r2 তার হোল স্কোয়ার ইকুয়াল হবে 2/1। তাহলে এখান থেকে যদি হোল স্কোয়ার তুলে দিই r1/r2 ইকুয়াল হবে √2/1, তাহলে √2/1, তাহলে r1:r2 সমান হলো কত √2:1, কিন্তু এখানে দেওয়া আছে 1:√2, তাই এটা হবে মিথ্যা, উল্টোটা দেওয়া আছে। তাহলে 4-এরটার উত্তর হবে মিথ্যা। এরপরে 5 দেখে কোশ্চেনটা আছে cos² θ মাইনাস sin² θ ইকুয়াল টু হাফ হলে cos টু দি পাওয়ার 4 θ মাইনাস sin টু দি পাওয়ার 4 θ এর মান হবে 2। এটা সত্য না মিথ্যা? এখানে দেওয়া আছে যে তার লিখব, দেওয়া আছে cos² θ মাইনাস sin² θ ইকুয়াল টু হাফ, আর আমরা জানি cos² θ প্লাস sin² θ এর মান হয় 1, এইটা আমরা জানি, তাহলে লিখলাম আমরা জানি। এবার বের করতে হবে কি cos টু দি পাওয়ার 4 θ মাইনাস sin টু দি পাওয়ার 4 θ এর মান। এবার cos টু দি পাওয়ার 4 θ কে আমরা লিখতে পারি cos² θ তার হোল স্কোয়ার মাইনাস sin টু দি পাওয়ার 4 θ কে লিখতে পারি sin² θ মাইনাস sin² θ তার মাথায় হোল স্কোয়ার। এবার এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, a স্কোয়ার মানে বি স্কোয়ার মানে হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মানে এখানে sin² θ। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 1, আর এর মান দেওয়া আছে হাফ, তাহলে এর মান হলো কত 1/2, কিন্তু এখানে দেওয়া আছে 2, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে এখানে 5-এর দাগে কোশ্চেনটা হবে মিথ্যা। এরপরে 6-এর দাগে কোশ্চেন আছে 3x + 4y = 12 এবং x এর গড় 2 হলে y এর গড় হবে 3/2। এখানে চেয়েছে x এর গড় 2 হলে y এর গড় হবে 3/2, কিন্তু x এর মান 2 বসালে y মান 3/2 বেরোয় ঠিকই, কিন্তু এখানে গড় চেয়েছে, তাই এটা হবে মিথ্যা। আজকে ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।